এখন আল্লাহ তাআলা কি বললেন? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই আয়াতগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে পড়ি কিনা? কি বলে এবার দেখেন, আমরা বললাম তিনি বাদশাহ, তিনি অতি পবিত্র। তাহলে বাদশাহ এবং তিনি অতি পবিত্র, পূর্ণ শক্তি এবং নিরাপত্তা দানকারী, হেফাজতকারী। তিনি বাদশাহ, তিনি পবিত্র, পূর্ণ শক্তি, নিরাপত্তা দানকারী এবং হেফাজতকারী, সবার উপর বিজয়ী। রব বলছেন সবার উপরে বিজয়ী। শক্তি বলে নিজের নির্দেশনাকে, নিজের কথাগুলোকে খাড়া করে রাখার জন্য তিনি সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে কথাগুলো আমরা শুনলাম, তিনি বাদশাহ। আল্লাহ বলছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ তাআলা বলছে আমি বাদশাহ, আমি পবিত্র, আমি সম্পূর্ণ শক্তিবান, পূর্ণ শক্তিবান, নিরাপত্তা দানকারী, হেফাজতকারী। নিজের শক্তি বলে সব বিষয়ে বিজয়ী, নিজের শক্তি বলে যোগ্যতায় কলে কৌশলে নিজের হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি নিজেই সক্ষম, আমি নিজেই সাকসেসফুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একটা রবের গোলাম আমরা। তাহলে আসুন, আমাদের বাদশা কে? আল্লাহ। আমাদের বাদশা কে? আল্লাহ। ছোট্ট একটি কথা বলেই আলোচনা চলে যাব। বিবি হাজেরার পেটে একটি সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন। বিবি হাজেরার পেটে একটি সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন। সন্তানটি যখন দান করেছিলেন, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তার পিতা যখন চাইলেন, স্ত্রীর কাছে বললেন, ওকে স্ত্রী, তোমার সন্তানকে তুমি দাও, তোমার সন্তানকে বাদশার দরবারে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। মহিলা মানুষ কিন্তু কথা একটু দেরিতে বোঝে। বিবি হাজেরা তার স্বামীর কথাটা বুঝতে পারলেন না বেশি একটা, বুঝে নিলেন হয়তো তিনি একজন গভর্নমেন্ট, তিনি একজন সরকার, তিনি একজন প্রতিনিধি, একজন নবী, তাহলে নিশ্চয়ই কোথাও কোন বাদশার দরবারে দাওয়াত করছে, দাওয়াত খাইতে যাচ্ছে। বুঝতে পারলেন না। তিনি বললেন, গুছায়া তৈরি করে ছেলেটাকে দিয়ে দিলেন, নিয়ে গেলেন। নিয়ে যখন গেলেন, শয়তান তো চিন্তা করলেন, ইবলিস চিন্তা করলেন, এই আমল যদি জারি হয়ে যায়, তাহলে তো আমল যদি জারি হয়ে যায় তাহলে তো আমার আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া কষ্ট হয়ে যাবে। কারণ এই কোরবানি যখন ত্যাগ যখন জারি হয়ে যাবে, সবাই কোরবানি দিবে, পশুর পশম পরিমাণ নেকি পাবে, সওয়াব পাবে, আল্লাহ তাদেরকে পাশ করায় ফেলবে, জাহান্নামে নেওয়া আমার পক্ষে আর সম্ভব হবে না। কি করা যায়? কোরবানিটাকে বন্ধ করতে হবে। কোরবানিটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। এখন কি করা যায়? নবীর কাছে যাইয়া বললে হবে না। কি করা যায়? ইবলিস চিন্তা করলো, মহিলাদেরকে ওয়াসওয়াসা দিনে মহিলারা বেশিরভাগ ওয়াসওয়াসায় পড়ে যায়। আগে মহিলার কাছে যেয়ে বলি, মহিলাদের কাছে যায় বলি, বিবি হাজেরার কাছে যায় বলি, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। স্বামী যখন নিয়ে যাচ্ছে সন্তানকে জবাই করার জন্য, এই কথাটা যখন বলবো, বিবি হাজেরা ছটপট করে কলিজার টুকরা ইসমাইলের ফিরায় আনার জন্য কান্নাকাটি করবে। স্বামী তার কথা শুনে ফিরায় দিয়ে যাবে। যাই ওয়াসওয়াসা লাগাচ্ছে, তুমি কানে দিলে। এই দুনিয়ায় আবার বাদশাকে তোমার কাছে এই কথাটা বলে ওরে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি যাও তোমার ইসমাইলকে ফিরায় নিয়ে আসো। আচ্ছা, বিবি হাজেরা কি জানাজানো ব্যক্তি? আল্লাহর একজন খাঁটি বান্দি,
তারে বুঝাইলে সে কি বুঝবে? বুঝাইলো একটা, সে বুঝলো আর একটা। কি বুঝলো? আসলে সত্য কথা, জামিনের উপরে তো কোনো বাচ্চা নাই, বাচ্চা তো হলো আমার স্বামী। জামিনের উপরে ক্ষমতার অধিকারী তো আমার বাচ্চা, আমার স্বামী। কিন্তু আমার স্বামী বা আবার কোন বাচ্চার কাছে নিয়ে যাচ্ছে? আমার স্বামী ভুল বলি নাই, ভুল বলি নাই, আমার স্বামী সঠিক বলেছে। যদি কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, তবে আমার রবের অর্ডার হয়েছে সেই বাচ্চার দরবারে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি কে? চলে যাও, আমার কোনো দাবি দাবা নাই, চলে যাও। আমার সন্তান, আমি কনফার্ম হয়ে গিয়েছি কুরবানি হবে, ঠিক আছে, আমি কনফার্ম হয়ে গিয়েছি। তাহলে দুনিয়ার কোনো বাচ্চার কাছে যাচ্ছে না, বাচ্চার কাছে যাচ্ছে ওই বাচ্চার কাছে যিনি আমারও বাচ্চা, তোমারও বাচ্চা, সবার বাচ্চা। চিল্লায় বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, ওয়াসওয়াসা দিতে পারলো? ওয়াসওয়াসা দিতে পারলো না। এই কারণেই আল্লাহ তাআলা বলছিলেন, ইবলিস তুই সবাইরে পারবি, এ অধিকার আমি দিলাম, কিন্তু আমার মুমিন বান্দাদেরকে তুই কি করতে পারবি না? ওয়াসওয়াসা দিতে পারবি না। তাহলে আপনারা একটা বুঝুন, একটু ঈমানি চেতনা দিয়া জবাবটা সেইভাবে দিবেন যে আপনার আমার বাচ্চা, আপনার আমার যে বাচ্চা আছে, এই বাচ্চাটার নাম কি? আল্লাহ। বাচ্চার নাম কি? আল্লাহ। যিনি বাচ্চারও বাচ্চা, যিনি সকল ক্ষমতার মালিক, তিনি আপনার আমারও বাচ্চা। অন্তর্বর্তীকারী সরকার এখন আছেন ডক্টর ইউনূস সাহেব। আচ্ছা, ইউনূস সাহেবের বাচ্চাকে বলেন কে? আল্লাহ। এক কথায় কথা এসে যায়, ফিরআউন বললে আমি রব, আমি রব। আচ্ছা, রবের উপরে আর কোনো রব থাকে? ও তো চিন্তা করছে আমি রব, আমি কি? আমি রব। এই সবাই আমার মানো, আমি রব, আর কেউ নেই, আর কেউ নেই। রব বলে দাবি করলেন, আমি রব। ফিরআউন যখন এই রব বলে দাবি করলো, বৃষ্টির প্রয়োজন, মিশরে বৃষ্টির প্রয়োজন। তার কওমের লোকেরা বললো, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের বাদশা, কি করা যায়? তাহলে তুমি আমাদের বৃষ্টির প্রয়োজন, তুমি আমাদের একটু বৃষ্টি দাও। আচ্ছা, আসলে কি ফিরআউনের বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কওমের লোকেরা যখন বলল বৃষ্টির প্রয়োজন, ফসল আদি হচ্ছে না, মিশরটা মরুভূমি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কালমা তো কার? আমার হাতে। কালমা কার হাতে? আমার হাতে। আল্লাহ বলছে আমার হাতে। এখন ও ওর কওমের লোকদের কাছে বলে আসছে, বৃষ্টি আমি দেব, কালকে আমি তোমাদের বৃষ্টি দেব বলে আসছে। চিন্তায় পড়ে গেল, বৃষ্টি দেওয়ার কথা তো বলেই আসছি, বৃষ্টি তো হওয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, ঘটনাটা এই পর্যন্ত রাখছি, পরে বলবো ইনশাল্লাহ, মনে রাখবেন আপনারা। এখন আপনাদেরকে জানতে চায়, তাহলে আমাদের যে রব, আপনার আমার যে রব আছেন, এই রব অপবিত্র না পবিত্র? বলেন কি? পবিত্র। কুত পবিত্র, পরিপূর্ণ পবিত্র। কিসে পবিত্র? শিরিক, কুফুরি, মুশরিক মতবাদী দিয়া তিনি কোনো কুফুরি পছন্দ করেন না। তিনি হলেন একজন পবিত্রময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্পূর্ণ শক্তি, তার শক্তিটা কেমন? পরিপূর্ণ শক্তি, তার শক্তির সঙ্গে কারোর সমকক্ষ নাই। এখন এইভাবে আপনারা কথাগুলো মনে রাখবেন, তিনি হলেন বাদশা, তিনি হলেন পবিত্র, এবং তিনি সম্পূর্ণ বিজয় শক্তি নিয়ে তার কাছে বলে তিনি থাকেন, এবং নিরাপত্তা দানকারী, হেফাজতকারী। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আল্লাহ তাআলা বললেন, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার আমি মালিকানাধীন, সবাই আমার আদেশ নির্দেশ পরিপূর্ণ পালন করে চলেন। আপনারা বলুন, জলে এবং স্থলে, রাতে এবং আঁধারে, সাগরে এবং পর্বতে, জঙ্গলে, ঘরে বাহিরে, যেখানে যা আছে, বলেন সব ক্ষমতার মালিক তিনি কে? এ কারণে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহায় বলে থাকি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থাকি আমরা। কি বলি? প্রশংসা সেই মহান সত্তা যিনি আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনের মালিক। টেকনাফ থেকে তেতুলিয়া এটা বললেই গোটা বাংলাদেশ বোঝা যায়, কথা কয় না? আর আল্লাহ তাআলা যখন বলছেন যে আমি আসমান এবং জমিনের মালিক, সব কিছু ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার ক্ষমতার সঙ্গে সমকক্ষ কেউ নয়। আমার ক্ষমতা, আমি জমিনের মালিক, আমি আকাশের মালিক, আমি বিস্তীর্ণ জমিনের মালিক, গাছপালার মালিক, বান্দাদেরও মালিক, আমি মৃত্যুর পরে আখিরাতেরও মালিক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কি শুধু জমিনের মালিক? আল্লাহ কি শুধু আকাশের মালিক? মৃত্যুর পরে আখিরাতের জাহান্নাম এবং জাহান্নামে জান্নাতের মালিকও সেই মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে কারণে বোঝাচ্ছেন, বান্দা তোমরা শুধু মনে করো না যে আমি জমিনের মালিক, এইটা তোমরা শুধু মনে করো না, একটু চিন্তা করো। মালিকি ইয়াউমিদ্দিন, হাসরের মাঠ কায়েম হবে, বিচার দিন হবে, মালিক ইয়াউমিদ্দিন, এরকম একটা সিংহাসন থাকবে, বড় একটা চেয়ার থাকবে, সবার উচ্চ একটা চেয়ার। এই চেয়ারের উপরে আল্লাহ তাআলা বসে যাবেন। তখন এখানে বোঝাইতে চাইলো সে হাসরের দিন তোমার আমার যে বিচারটা হবে, এই বিচার দিনের মালিকটাও হবেন রব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোপরি সর্বসময় বোঝাচ্ছেন যে আমি, তোমরা আমাকে ভুলো না, তোমরা আমাকে ভুলে যেও না। আমি তোমাদের এই জমিনের মালিক, আসমানের মালিক, তোমাদের মালিক, আমি পরপারের মালিক, সব জায়গায় আমি মালিক, আমি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক, তিনি পৃথিবী ও আকাশমণ্ডলী এবং পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে তা সব মালিকানাধীন। আবার বলতেছেন আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে, জলে স্থলে সমুদ্রে যা কিছু আছে, সব কিছুর আমি মালিকানাধীন। সমুদ্রে এক একটা মাছ রয়েছে যার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আচ্ছা আপনারা বলুন, হাতির খাদ্য ভাত না হয়ে কেন কলা গাছ হলো? বুঝতে পারছেন? ভাত যদি তার খাদ্য হতো, ও তো প্রতিদিন এক এক মন করেও খাইয়া শেষ করতো। কি ঠিক কিনা? হ্যাঁ, হতো। আর একটা চমৎকার ঘটনা বলি। হাতি দেখলে কিন্তু সবার ভয় লাগে। আচ্ছা আপনি মনে করেন হাতির ভয় ঠয় নাই? হাতির ভয় আছে জানেন? জানেন কিনা জানি না। হাতির সামনে যদি কখনো খিজির মানে শুকর যদি পড়ে, ওর যদি 10 জনও আটকায় রাখে, ও রাখতে পারবে না। আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, ওর সামনে যদি শুকর পড়ে, ওরে 10 জনও ঠেকায় রাখতে পারবে না। একটা ট্রাকের পিছনেও যদি বেঁধে দেওয়া হয়, ও ছিঁড়ে মুড়ে নিয়ে যাবে, এত ভয়। অর্থাৎ অত বড় জন্তুর ভয় আছে। কিন্তু আপনি আমি ছোট্ট একটা মানুষ, কিন্তু আপনার আমার দিলে আল্লাহর ভয় এখনো পয়দা করতে পারে। অর্থাৎ ও বুঝাইলো অত বড় জন্তু, ওর ভিতরে ভয় রাখছে। তাহলে কি বলতেছিলাম? হাতির খাদ্য হলো কলা গাছ। তার কারণ হলো কলা গাছ ছাড়া ওর ড্রাম ভরা সম্ভব না। জমিনের এটা বুঝুন। আর যদি সমুদ্রের সাগরের যদি একটা তিমি মাছ, একটা রুই মাছ দিলে মনে হয় পেট ভরে যাবে, যাবে না। একটা তিমি মাছ তার খাদ্য যদি 1 মেট্রিক টন দেওয়া হয়, একদিনের খাদ্য হবে না। আল্লাহ তাআলা বললেন ওই সমুদ্রের ভিতরে তিমি মাছ, বড় বড় পালোয়ানদারি মাছ আমি খাওয়ায়া লালন পালন করে আসতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি সমুদ্রের ভিতরেরও আমি মালিক। বলে জঙ্গলের ভিতরে বাঘ আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, এদের খাদ্যটা কি? এদের তো ওখানে সংসার নাই, ধর্ম নাই, খাদ্য কি? আল্লাহ তাআলা বললেন আমি ওদের জীবিকা নির্বাহ করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা। আল্লাহ তাআলা এই কারণেই বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। কে মালিক? কে? আল্লাহ। আপনারা রাগ করছেন নি? আসেন, আলোচনা আরো সামনে আছে। আল্লাহ তাআলা বলছেন আবারও, আল্লাহ তাআলা কত সুন্দর করে বোঝাচ্ছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একটু জবান খুলে প্রত্যেকের জবান থেকে একটু বলবেন আল্লাহু আকবার। ভয় করছে আপনাদের? আল্লাহু আকবার বললে জেলে দেবে? সেই সময় আর আছে? এখন যদি বারবার বলা হয় নারাই তাকবীর, আল্লাহু আকবার, আর কারোর ক্ষমতা নাই। ও নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, বরংস এরা আছে প্রকাশ্যে দিবালকে। আর যারা এই নারাই তাকবীর স্লোগানের বিরোধিতা করত, আল্লাহ তাদের এমন অবস্থা দিয়েছে বোরকা পরা শুরু করেছে। ঠিক কিনা? রাগ করছেন কি আপনারা? আরে রাগ করবো কেন? সত্য কথা বলতে বাধা কিসের? কেন বলছি তো কোরআনের স্লোগান। আল্লাহ তাআলাই বলছেন তোমার সর্বোপরি সর্ব কাজে প্রথমেই থাকুক বিসমিল্লাহির রহমানির রহিম, মহান প্রভুর নামে। আর তুমি নারাই তাকবীর স্লোগান আল্লাহর কথা বলবা, ভয় পাওয়া কিসের? তোমার জন্য আমি তো যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাগ কইরেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ বলছি পৃথিবী ও আকাশের মালিক, তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখে দিয়েছে। তার শক্তি, আমি বলছি আমি আসমান এবং জমিনের মালিক। ওয়ালিল্লাহি মুলকুস সামা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার যে শক্তি আছে, আমার যে পাওয়ার আছে, এই পাওয়ারকে আমি কাজে লাগিয়ে চতুর সাইড দিয়ে পরিবেষ্টন করে রেখেছি। যেখানে যা প্রয়োজন সেখানে তাই চলে আসবে, যেখানে যেভাবে প্রয়োজন সেখানে তাই চলে আসবে, একদম এ টু জেড। কোনো একটু বিশৃঙ্খলা হবে না, কোনো একটু। আজকে আপনি আমি 5 বছর সংসার চালাই, সংসদ ভবন চালায়, দেশের রাজত্ব করি, 5 বছর চালায়, 16 বছর চালায়, আর 10 বছর চালায়, আর কত পরিমাণ ত্রুটি বিচ্যুটি ভুল হয়, কথা কানে ঠিক না? আর আজকে পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এই পর্যন্ত মহান রব্বুল আলামিন দেশ পরিচালনা করছেন, সংসার পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, রিজিকের ফয়সালা করছেন। কোন জায়গায় বলতে পারবেন আল্লাহর একটা ভুল আছে? কথা কয় না ভুল আছে? এ আপনারা বললেন না, তাহলে মনে হয় আল্লাহর ভুল আছে। সবাই বলেন আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ভুল নেই। আল্লাহ তাআলা এই কারণেই বললেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার শক্তি, বলে, কলে, কৌশলে আমি পরিচালনা করছি, কোনো ত্রুটি নেই। কোনো ত্রুটি আছে? ত্রুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার শক্তিটাই এমন, আমি যখনই বলি, আমার যখন মনে চায়, আমি যদি বলি আমার এটা প্রয়োজন, আমার বেশি ঝামেলা করা লাগে না, বেশি কথা বলে লাগে না, আমি বলি কুন। কুন বললে কি হয়? হয়ে যায়, যা চাই সেটা হয়ে যায়, কুন হয়ে গেছে। আবার বলে ফায়াকুন, ভেঙে গেছে। এত সুন্দর করে পৃথিবী আমি সাজিয়ে দিয়েছি, আমি পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই পৃথিবীটা সাজানোর জন্য আমার মেহনত করতে হয় নাই, 6 দিনে আমি এই পৃথিবী সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ফাকুন, বলা হয়ে গিয়েছে। আর পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আমার শক্তিটা এমন, আমি যদি বলি কুন তাহলে হয়ে যায়, আর যখন বলি ফায়াকুন ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর বেশি ঝামেলা করা লাগে না। আল্লাহ তাআলা বললেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পরিপূর্ণ কর্তৃত্ব, পরিপূর্ণ দায়িত্ব তার হাতেই রয়েছে। এবং তোমাদেরকে প্রত্যেকের একদিন সেই পরিপূর্ণ শক্তিবান সে মহান রব্বে কারিমের কাছে আবার ফিরে যেতে হবে। রব্বে কারিমের কাছে আবার ফিরে যেতে হবে। কেউ সেই দিন সেই রবের কাছ থেকে ফিরে দূরে থাকা কোনো সম্ভব কারোর পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলছেন আমি তো কুন বলি আর হয়ে যায়, ফায়াকুন বলি ভেঙে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াজমাউ
ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়াস সামিউল আলীম ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আর আল্লাহ আদেশ করেন, তা আদেশ উল্টা করে কেউ পরিচালনা করার, উল্টা করার কেউ নাই, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলছেন আমি যেটা অর্ডার করি এই অর্ডারটা যদি উল্টা কেউ করবে এরকম শক্তি কারণ নাই। আল্লাহ তাআলা অর্ডার করছেন কি, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু ওয়ারকাউ মা'আস সাজিদিন। এটা অর্ডার করছে, কি অর্ডার? তোমরা রুকুকারীদের সহিত রুকু করো, তোমরা সেজদাকারীদের সহিত সেজদা করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের রোজা রাখো, তোমাদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা এখানে কারোর বাপেরও ক্ষমতা আছে এই নামাজ পড়তে যাওয়া লাগবে না, আমি উল্টায়া দিলাম আইন, আছে এরকম? কারণ নাই। রমজান মাসে রোজা ফরজ করেছে আল্লাহ, আমি উল্টায়া দিচ্ছি, কোনো কথা চলবে না, রমজানের মাসে মাপ, আছে এরকম? তাহলে আল্লাহর ক্ষমতা উল্টায়া দেওয়ার মতো কারোর আছে? তাহলে আল্লাহ যেখানে বলছে এই রাষ্ট্র চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আপনারা একটু জবাব দিয়ে বলুন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কার বান্দা? আল্লাহ। আসতে বলবেন না, জোর বলবেন, কার বান্দা? আল্লাহর বান্দা। এখন এই জমিনটা কার? আর আসতে হয়ে গেল, আসতে হয়ে গেল, ওরা হবে না। এই জমিনটা কার? আকাশটা কার? রিজিক খায় কার? তাহলে আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনটা আমার, আসমান আমার, বান্দা আমার, সব কিছু আমার। তাহলে আইন চলবে কি তোমার বাপের? কথা কয় না। তাহলে আইন চলবে কার? বলেন আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণেই বললেন আইন চলবে আমার, আর আইনের বিরুদ্ধেতা করবে যারা, তাদের সংক্রান্ত আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা এবার বললেন তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না, আমার আইন পরিচালনা করার জন্য তোমরা দৌড়ায়া যাও, ছুটে যাও। আল্লাহ তাআলা বললেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন আমি আশ্রয় দানকারী। বলেন কে আশ্রয় দানকারী? আশ্রয় দানকারী কে? আল্লাহ। কেন বললেন এই কথাটা? বললাম এই কারণে আশ্রয় দানকারী হলেন আল্লাহ। এখন আসুন, আল্লাহ তাআলা বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করছেন আপনারা? আমি জানি আপনারা আলোচনার ভিতরে ঢুকতে পারতেছেন না। ক্ষমতা দানকারী কে? আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? ক্ষমতা দানকারী হলেন আল্লাহ, আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক আমি আল্লাহ। আবার ক্ষমতায় বসায় ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ইজ্জতকে ছিনায় নেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন ক্ষমতায় বসায়া বেইজ্জতি করার মালিক কে? বলেন ক্ষমতা বসায়া বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ তাআলা এবার বললেন দেখেন নমরুদ 400 বছর দেশ পরিচালনা করেছে। 400 বছর, কয় বছর? 400 বছর দেশ পরিচালনা করেছে। নমরুদ এবার বলতেছেন 400 বছর আমি দেশ পরিচালনা করলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। ওই যে আপনাদেরকে বোঝানোর জন্য যাচ্ছি আশ্রয় দানকারী হলেন আল্লাহ, এটা বোঝানোর জন্য এবার ঢুকতেছি আপনাদের এই আলোচনার ভিতরে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন ইব্রাহিম আমি তোমাকে নবী হিসাবে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নমরুদ যেভাবে দেশ পরিচালনা করতেছে ও আমার আইন অনুযায়ী চালাচ্ছে না, ওর যা মনে চায় ও তাই চালাচ্ছে। আর নমরুদ বলতেই লাগলো আমি খোদা। নমরুদ বলতে লাগলো কি? বলে কি বলতে লাগলো? তাহলে একটু নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা নমরুদ কি খোদা? নমরুদ হলো আল্লাহর কি একটা বান্দা না? তার কোনো ক্ষমতা আছে না। ও 400 বছর যখন দেশ পরিচালনা করেছে ও চিন্তা করছে আমি এ চালাতে পারবো সব।
আয়াতটা এসে গেছে। ও বলতেছে আমি খোদা। নমরুদ বলতে লাগলো আমি খোদা, আমার আইন অনুযায়ী চলতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলতেছে। আল্লাহ তাআলা এবার হঠাৎ করে বললেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, তুমি দাওয়াত দাও। কি করো? তোমরা যেই রবকে, এই নমরুদকে রব বলে মানো, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত্তাগুত। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কারোর প্রতি জুলুম করা হবে না, কারোর প্রতি জোর জবরদস্তি করা হবে না। কিন্তু আমি একটা জিনিস বলবো, তোমরা তগুত, তোমরা কারোর বানানো মতদর্শকে তোমরা ফলো করো না, তোমরা নিজের মতদর্শকে ফলো করো না, কারোর বাপ দাদার আইনকে তোমরা ফলো করো না, তোমরা কারোর বাপ দাদার রচয়িত আইনকে তোমরা ফলো করো না। আর তোমরা সেই খোদাকে মানো যে খোদা আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। তোমরা তাগুতকে অস্বীকার করো। ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই মূর্তির বিরুদ্ধে, আগুনের পূজার বিরুদ্ধে, গাছ পূজার বিরুদ্ধে আর নমরুদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, নমরুদ তোমাদের আল্লাহ নয়। নমরুদ তোমাদের কি নাই? খোদা নয়। খোদা হলেন কে? আল্লাহ। বলেন খোদা কে? আল্লাহ। এই খোদার কথা, এই খোদার আইন বাস্তবায়নের লক্ষ্যে কোরআন এবং হাদিসের কথা বলা যেত বাংলাদেশে? রাগ করছেন আপনারা? বলা যেত? বলা যেত না। কেননা মাঝে একটা নিউজ দেখলাম, একজন গেছে মাহফিলের জন্য ওসি সাহেবের কাছে অনুমতি নেওয়ার জন্য। ওসি সাহেব বলছে সেদিন আর নাই, মাহফিল করো গা পায়া। তাহলে বোঝা গেল ওদের কাছেও বলা হতো মাহফিল অনুমতিবিহীন দিবা না, কারণ চোরের মনে পুলিশ পুলিশ। চোর যদি দেখে ঘরে শুয়ে আছে, উপরে যদি একটা মেহেগনির ফল পড়ে, ও তো জানলা ভাইকে দৌড়ায়, পুলিশ আইয়া পড়ছে। কথা কয় না? কথা কয় না? অবৈধভাবে থাকার জন্য যত রকমের পায়তারা, সকল পায়তারা প্রয়োগ করেই কি থাকতে পারছে? নমরুদ চিন্তা করলো ও কথা চলবে না, ও ইব্রাহিম ও কথা চলবে না, আমি আল্লাহ, আমি রব। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এবার চিন্তা করলো কি করা যায়। সংক্ষেপ করে বলছি, নমরুদ তার সাথী সঙ্গীদেরকে বলল, নমরুদ তার সাথী সঙ্গীদেরকে বলল, এই ইব্রাহিমকে আগুন জ্বালায়া পোড়ায়া শেষ না করে দেওয়ার পর্যন্ত তোমাদের দেবদেবী রক্ষা থাকবে না। এ যা শুরু করেছে, আমার পাছার তল থেকে চেয়ার চলে যাবে, আর মূর্তি পূজাগুলো সব বন্ধ হয়ে যাবে। কি করা যাবে? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলো, আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে উঠায়া দিলেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুন দিয়ে জ্বালায় দিতে হবে। আগুন জ্বালাও। কি করা যায়? আগুন জ্বালায় দিতে হবে। এখন ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যদি আগুন জ্বালানো হয়, আগুন জ্বালাইছে এমন পরিমাণ, বললেন নমরুদ বললেন এমন পরিমাণ আগুন জ্বালাও যাতে করে ইব্রাহিমকে দেওয়ার সঙ্গে সঙ্গে টাস করে পুড়ে যাবে। আগুনের এত বড় তীব্রতা হবে যেন ওর নিকটবর্তীও যেন কেউ না যেতে পারে, এমনকি আল্লাহ যেন এসে ওই আগুনের ভিতর থেকে যেন উঠাইতে না পারে। এত তীব্রতা জ্বালাও, এত আগুন জ্বালাও। আগুন এত পরিমাণ জ্বালাইলেন। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর কে আগুনের ভিতরে যাওয়া লাগবে? আশ্রয় দানকারী কে? ভাই এ পাশে মনে হয় ইমানের জজবা বেশি দেখতেছি না। বলেন ইব্রাহিমকে আগুন থেকে বাঁচানোর জন্য মালিক কি? বলেন মালিক কে? রাগ করছেন আপনারা? রাগ করার কিছু নাই। আগুন জ্বালালো। নমরুদ আগুনের কাছে যায় দেখি 100 গজ কি 200 গজ দূর থেকে যায় দেখে কি তাপ, প্রচুর তাপ। কি করো? একটা চড়ক গাছ বানাও, চড়ক গাছে বাইন্দা ওর ঢাক্কা দিয়া ওর ভিতরে চালায়া দিব। অনেক লম্বা ইতিহাস, অনেক ঘটনা এখানে আসছে, কিন্তু সময়ের কম হওয়ার কারণে আমি সংক্ষেপ করে বলছি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আচ্ছা আল্লাহর কি বেশি কিছু বলা লাগে? ওই যে বললাম কুন হয়ে যায়, ফায়াকুন ভেঙে যায়। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আগুন তুমি কার অনুমতিতে চলো?
তোমাকে আগুন জ্বালানো হয়েছে, তুমি কিভাবে চলবা তোমার দিক নির্দেশনা আমি দিব। নমরুদ জ্বালাইতে থাকুক আর তুমি তো চলবা আমার অর্ডার অনুযায়ী। আগুনকে বললেন, আগুন তুমি কি জানো তোমার ভিতরে কে প্রবেশ করবে? আজকে তোমার ভিতরে প্রবেশ করবে প্রেক্ষাপট অনুযায়ী আমার ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আগুনে এমন হও যেন আমার ইব্রাহিমের যেন সর্দি না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরে তুমি এমন হও যেন আমার ইব্রাহিমের গা যেন একটা পশমও যেন পুড়ে না যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে থাকলেন। কিতাবের ভিতরে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম পরিপূর্ণ জান্নাতি পরিবেশের ভিতরে ছিলেন। এই নমরুদ, কত বড় নমরুদ, এ একবার চিন্তা করলো কি করা যায়। এই করে হবে না, আল্লাহরে মারিয়ে ফেলতে হবে। বললেন নাউজুবিল্লাহ, আল্লাহরে মারিয়েই ফেলতে হবে আজকে। কত বড় ক্ষমতাবান। সাথী সঙ্গীদের নিয়ে তীর ধনুক নিয়ে রওনা করলেন, আকাশের দিকে উঠে গেলেন। আজকে আল্লাহর মারিয়েই ফেলবা। কি করা যায়? ইব্রাহিমের প্রভুকে মারিয়েই ফেলতে হবে। আচ্ছা, আপনার আল্লাহকে মারা সম্ভব? বিশ্বাস আছে? পিছনে যারা একে মনে বিশ্বাস আছে, সবাই বলুন আল্লাহরে মারা সম্ভব? আল্লাহর শক্তি কম। নমরুদ চলে গেল, তীর ধনুক নিয়ে উঠে গেল। সংক্ষেপ করে করে বলছি যেহেতু সময় কম, কখনো যদি মাহফিলে কথা বলার সুযোগ হয় সেই দিন মন খুলে বলে দেব। নমরুদ চলে গেল, আকাশের দিকে তীর মারো সবাই। আল্লাহ বললেন, নমরুদ এত কষ্ট করে আসলেও জিবরাইল এটা কাজ করি, ওটা সান্ত্বনা তো পাক, এত কষ্ট করে যখন আসলো এটা কিছু করি। বলে যা, ওই যে তীরগুলো সব আসতেছে ওই তীরগুলোর মাথায় একটু করে লাল রং লাগাই দাও। ও মাইরে টেরে একদম তীর ধনুক শেষ, নিচে চলে আসছে। সে সবাই যায় তীর ধনুক কোড়াও, কোড়ায় দেখো কি অবস্থা। সব কোড়ায় দেখে কি তীর ধনুকের মাথায় একটুখানি করে রক্ত। ও এবার আনন্দে আত্মহারা। ইব্রাহিমের একদম ইব্রাহিমের রব শেষ করে দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আসলে কি সম্ভব? এক শ্রেণীর মানুষ সবসময় জানতো আয়না ঘরে রাখলে, জেলে রাখলে, ফাঁসি দিলে ইসলাম একদম শেষ। বলেন ইসলাম কি তেঁতুল গাছের পাতা? বলেন ইসলাম কি তেঁতুল গাছের পাতা? সত্য একটা উদাহরণ শোনেন, দেখবেন যখন গাছে তেঁতুল হয়, যখন যুবক যুবতীরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তেঁতুল গাছে যখন তেঁতুল ঝুলতে থাকে, জিব্বা তো কি ঠিক না? তেঁতুলের কথা বলছি তাই দেখেন অনেকের জিব্বার ভিতরে পানি। আর যদি জিব্বার ভিতরে পানি না আসে তাহলে বুঝতে বড় সমস্যা হবে। এখন যুবক যুবতীরা যখন তেঁতুল গাছে দেখেন তেঁতুল ঝুলতেছে, তখন মালিক যতই গাছের গোড়াটা থাকুক একটা ডিপ তো মারবেই। কি ঠিক না? এখন দেখা যায় তেঁতুল তো বাড়তে হবে। এক মেয়ে যাইয়া স্কুলতে ব্যাগ রাইখা এতখানটি এক লাঠি নিয়া তেঁতুল গাছের একদম আইডো মারছে। চিন্তা করছে তেঁতুল বড় ওই পাশে যাইয়া আমি তেঁতুল কুড়ে নিয়ে চলে যাব। আসলে যখন তেঁতুল খাওয়ার জন্য, তেঁতুল পাড়ার জন্য ঢিল মারে, তখন শুধু কিন্তু তেঁতুল পড়ে না, পড়ে কিনা? তেঁতুল কিন্তু শুধু পড়ে না, তার সঙ্গে পাতাও পড়ে, ঠিক কিনা? তাহলে তেঁতুল ছিঁড়ে, পাতা ছিঁড়ে, দুটোটা ডাল ভাঙ্গে ওইবারে যে পড়ে, তেঁতুল গাছ কি নেড়া হয়? বলে তেঁতুল গাছ কি নেড়া হয়? আরে তুমি কি বলো? ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে তুমি বন্ধ করে দেওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য যতই পায় তারা করো না কেন, তুমি যতই জেল জুলুম করো না করো, একটা ঢুকে বা 5টা জন্ম নেবে। কথা কন না কেন? আরে একটা সাইদিকে ফাঁসি দেওয়া হবে, লক্ষ সাইদি প্রত্যেকটা গ্রাম থেকে ঠেলে উঠবে, চিল্লায় বলেন ঠিক না? আরে তুমি একটা ইব্রাহিমকে পড়ে ফেলবে আর শত শত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক না? আল্লাহকে মাইরে ফেলতে চায়, আল্লাহরে মারবে। আচ্ছা, আনন্দ করে তীরের মাথায় রক্ত, আল্লাহ শেষ। আচ্ছা, আসলে কি আল্লাহ শেষ? ওর ক্ষমতা টিকায় রাখার জন্য আবার চেষ্টা করলে আল্লাহর সঙ্গে আজকে যুদ্ধ হবে। ওর এইবার পানিক শুরু হয়ে গেল, কলে আল্লাহ তো মরিনি, এবার আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। নমরুদ বলেন আশ্রয় দানকারী কে? রাগ করেন আপনারা? আশ্রয় দানকারী কে? আচ্ছা, আল্লাহর যুদ্ধ হবে। এক যুদ্ধ শুরু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জিবরাইল যাও কিছু মশা দাও। ও দূরে দাঁড়ায় পড়ে দেখতেছে দল বাহিনী নিয়ে দাঁড়ায় পড়ে, কিতাবের মধ্যে এমন ভাবে আসছে কালো একটা মেয়ে, ও দেখতেছে
কালো একটা মেঘ আসতেছে। মেঘ আসার পরে ও চিন্তা করতেছে কালো একটা মেঘ আসে কেন, মেঘ আবার কি করবে, আর তো কেউ আসতেছে না, কই সে আল্লাহ চাল চালাবেলা, আমি তো তৈয়ার, হ্যাঁ তোমরা তৈয়ার, সবাই বলতেছে হ্যাঁ আমরা তৈয়ার। আল্লাহ তাআলা কিছু মশা দিয়ে একদম শাক বানায় দিলেন। মশা যদি 10 জন এক জায়গায় হয়, লাল হয় না কালো হয়? কি হয়? লাল হয়। ডার বেটা, মশা কালো না লাল? কালো না? তো 10-12 জন এক ঝাঁক যখন এক জায়গায় হয়ে আছে, কালো হয়ে গেছে কিনা? ও কালো ঝাঁক নিয়ে আসতেছে। আল্লাহর হুকুম গেল না, মশা প্রত্যেকটা সালাবেলার ভিতরে যাও, জানো তুমি নমরুদের ভিতরে তোমরা কেউ আগের থেকে যাইও না, প্রত্যেকটা সালাবেলার ভিতরে যাও, কাছে যাও। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, কালা মশাগুলা আস্তে আস্তে করে নমরুদের মিছিলের ভিতরে, সাকের ভিতরে প্রবেশ করতে শুরু করে দিল। জোর বলি সুবহানাল্লাহ। নমরুদ কলে কাছে শালা এ মশা তোর ইয়াক এদার হায়াত হলো 3.5 দিন, এক কেটে আইছে। আপনারা এই যখন অবহেলনা করলো মশা, মশাগুলা তার সালাগালার নাকের ভিতর দিয়া, মুখের ভিতর দিয়া, কানের ভিতর দিয়া প্রবেশ করলো। এখন বলুন মগজের ভিতর দিয়া যখন সুড়সুড়ি দিবে আর কামড় দিবে, মজাটা কেমন হবে? কার জ্ঞান নাই, চোখ দিয়ে কুকু দেখে, এ ওর দিকে থপড়ায়, ও ওর দিকে থপড়ায়। নমরুদ তো ভাগ আছে, কয় কি জ্বালাবেলা তোমরা একটা মশার সাথে পারো না, লাগাও বলটি। ওরা বাঁচার জন্য অর্ডার করছে, শব্দ তো শুনতে পারছে, অর্ডার করছে, তীর ধনুক মারা শুরু করছে। কে কমনি মারছে তো জানে না, সব তো অজ্ঞান। এসব পাশে যে ছিল ও ওর গায়ে মারে, আর যে এ পাশে ছিল সে ও ওর গায়ে মারে, মানে একে অপরকে নিজেরাই মাইরে একদম ক্লিয়ার। আর নমরুদ চিন্তা করে এ তো কাজ হবে না, আমি রাজশাহী গেছিল দৌড়াই, আই তো দৌড়াই। আল্লাহ তাআলা অর্ডার করলেন একটা ন্যাংলা মশা, বলে এই ন্যাংলা এইদিক সর। ওরাও না কর, নমরুদের পাশ যাই আপনার জন্য ঢুকে পড়িস, আমার মাথার সামনে একটু ঘুরিস যাতে তোর দেখতে পায়, দেখে যেন বসি। আল্লাহ তোমার সোজা করার জন্য কাউরে লাগাবে না, পচা খানায় জন্ম নেওয়া মশা দিয়েই তোমার শায়েস্তা করবে। চেল্লা বলেন ঠিক না? ও ঢুকে গেল নমরুদ ঘরের ভিতরে প্রবেশ করলেন। মশা কয় এবার যা তুই। আর ওর সামনে যখন ঘরে মশা সামনে আসলে তাড়ায় কিনা, তাড়াতেই গেছে, হয় না, গপ্পাত করে ঢুকে পড়ছে। গপাত করে কি করছে? ঢুকে পড়ছে। নমরুদের মাথার ভিতরে যখন ঢুকে পড়ছে, মগজের ভিতরে যখন একটু একটু কামড় দেয়, শিরশির দেয়, চিন্তা করে নমরুদ, চিন্তা করে এক কি শুরু হলো, আমার তো কিচ্ছু ভালো লাগে না। একদম হাত দিয়ে একটা থাপ্পড় দিয়ে দেখে, হাতটাও ব্যথা করে, কিন্তু মজা তো লাগে। কেদাবের ভিতরে আসছে, নমরুদের পায়ে ছিল খড়ং, খড়ংটা খুলে চিন্তা করে হাত দিয়ে হবে না, খড়ং দিয়ে দেয়, খড়ং দিয়ে বাড়ি দিয়ে দেখি হাতেও ব্যথা করে না, আর মজাও কম লাগে না। নমরুদ কয় ঠিক আছে, ভালোই তো মজা লাগছে, একটা লোক রাখা দরকার। মাথার ভিতরে যখন যে একটু নাড়া দেয়, সঙ্গে সঙ্গে বলে এই ছাড়া, তোর ডাকছি কি করতে, বাড়ি দে। আর যেই বাড়ি দেয় সেই মজা লাগে। আস্তে আস্তে করে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সোজা করলো, জুতা দিয়া বাড়াইতে মাথায় বাড়াইতে। কারণ হলো এই মগজটা সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ একটু আস্তে দিবেন না, জোরে বলবেন, মগজ সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলে তোর এই মগজ সৃষ্টি করেছে আমি আল্লাহ, হাত সৃষ্টি করেছে আমি আল্লাহ, পা সৃষ্টি করেছে আমি আল্লাহ, টোটালি তোমার বডি সৃষ্টি করেছে আমি আল্লাহ। এই মগজ দিয়া আমাকে বাদ দিয়া ভুল সিদ্ধান্ত করার কারণে আজকে মগজের জুতা দিয়া বাড়ায়া বুঝাইলাম আমি আল্লাহ। আমার বিরুদ্ধে যদি তুমি পায়তাড়া করো আর ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে ডাস্টবিনে ফেলায় দেয়। চিল্লা বলেন ঠিক না? আল্লামা যারা তাফসীর শুনে মানুষ আত্মহারা হয়ে যায়, তিনি মারা গিয়েছিলেন। কথায় কথায় এসে ভোজনের বাড়ি বেট না বলে হয় না। তেনার জানাজা নিয়ে বলেছিল জানাজা হবে না। আল্লাহ তাকে এমন করেছিল, আমাকার আল্লাহ, এমন কৌশল দিয়া করেছিল, তার টুকরা টুকরা হয়েছিল, কিন্তু জানাজা হয়েছিল না। চিল্লায় বলেন ঠিক না? এর বিরুদ্ধে কথা বলার কারণেই তো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, ইসলামের আগুন নিয়ে খেলা যাবে না, ইসলামের আগুন নিয়ে লড়া যাবে না।
আলেমদেরকে নিয়ে লড়া যাবে না, রাসূলদেরকে নিয়ে খেলা যাবে না। আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না, তাকে জুতা পিটা করে পালিয়ে যেতে বাধ্য করে দিবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য ভাই, ইসলামের ছায়াতলে আমরা আসতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা চাই যে যেভাবে চলুক না কেন, আমরা কোরআনের রাত চাই। আমরা কোরআনের রাত চাই। কোরআনের কাছে আসলে কোনো যে যেভাবে চলতে পারবে না, যে সে যাভাবে চলতে পারবে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গানের দিন আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। কারণ দুই হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলে ভয় করে? আল্লাহু আকবার ভয় করে? সে রাজাকার খেলার দিন শেষ। নারায়ে তাকবীর দিলে, স্লোগান দিলে ভয় পাওয়ার সেই দিন শেষ। এজন্য আমরা কোরআনের সাথে আছি, হাদিসের সাথে আছি, ইসলামের পক্ষে আছি। আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন।